নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আমাদের দেশে এই মুহূর্তে 15 বছরের বাচ্চা তাদেরকেও কোথাও গিয়ে সরাসরি শাসানি কিংবা হুমকির মুখোমুখি হতে হচ্ছে। তার কারণ অবশ্যই তারা দোষ করেছিল বলেই। তারা দোষ করেছিল, এটা আমাদের বলতে কোনো দ্বিধা নেই। কারণ দেশের প্রধানমন্ত্রী, তার প্রতি বিরোধ থাকতে পারে, তার মতবাদের প্রতি বিরোধ থাকতে পারে, কিন্তু সেটা কখনোই গালাগালি দিয়ে এক্সপ্রেস করা যায় না। এবং সেটাই এই বাচ্চা মেয়েটি করেছিল। কিন্তু তার পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী একদম ভিডিও আপলোড করে বলেন যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সেই মেয়েটি পরবর্তীতে ক্ষমা চায় দেশের প্রধানমন্ত্রীর কাছে এবং দেশের প্রধানমন্ত্রী ক্ষমা করে দেন। কিন্তু তারপরেও তার নাম্বার লিক করে দেওয়া হয়েছে। তাকে বিভিন্ন মানুষজন ফোন করছেন, ফোন করে ডিস্টার্ব করা হচ্ছে। এই যে ছাত্র আন্দোলনের সময়কার মেয়েটি ঘটনা, এই মেয়েটি 15 বছর মাত্র বয়স এবং নয়ডাতে তিনি থাকেন এবং তার বাড়িতে রেগুলার তার বক্তব্য অনুযায়ী যে দুবেলা করে পুলিশ আসছে এবং তাকে রীতিমতন ট্রমাটাইজ করছে। এই সামগ্রিক ঘটনাটা তিনি মেনে নিতে পারছেন না। আপনারা শুনুন আগে মেয়েটির বক্তব্য, তারপর দেখাবো দেশের প্রধানমন্ত্রী নিয়ে কি বলছেন এবং অবশ্যই দেখাবো যে অভিজিৎ দীপকে, যিনি এই সম্পূর্ণ আন্দোলনটা সংগঠিত করেছিলেন, তারই বা কি বক্তব্য। আগে শুনুন মেয়েটির বক্তব্য। आप जिस तरह से बता रहे हैं कि आपको थ्रेड्स आ रहे हैं, वो किस तरह के आ रहे हैं और किनके जरिए आ रहे हैं? ये किस इंस्टाग्राम और कैसे आपको ये थ्रेड दिए जा रहे हैं? इंस्टाग्राम नहीं, अननोन नंबर से आ रहे हैं। किसी ने मेरा नंबर लीक किया था, अननोन नंबर से आ रहा है। मुझे साफ साफ बोला जा रहा है जहाँ देखोगे आपको हम कर देंगे, आपका जहाँ देखोगे वहां पे आपकी हम ऐसा लाइक आपको रेप करेंगे आपका, फिर आपको फेंक देंगे किसी नाले में। अब आपने प्रधानमंत्री जी से माफी मांगी, हालांकि उनकी तरफ से आपको माफ भी कर दिया गया है। क्या इसके बाद भी आपको पुलिस की तरफ से भी कोई परेशान किया जा रहा है या फिर आपके ऊपर जो केस था वो वापस ले लिया गया, ऐसा कोई? केस वापस नहीं लिया गया है। पुलिस मेरे घर पे आज भी आई है, शाम को सुबह भी आई थी, शाम को भी आई है, आती जा रही है। मेरी हर जगह पुलिस मेरे को ढूंढ रही है जैसे कि मैंने कुछ क्राइम करा है। और मैं बस इतना बोलना चाहती हूँ, मैं बहुत खुश हूँ उन्होंने मुझे माफ़ करा, बट प्लीज़ ये पुलिस सबका मैं नहीं टॉलरेट कर पाऊंगी। আপনারা শুনলেন সেই মেয়েটির বক্তব্য। এবার আপনাদের একদম সরাসরি শোনাই যে দেশের প্রধানমন্ত্রী এই সম্বন্ধে কি বলছেন। তিনি অত্যন্ত সদর্থক কথা বলেছেন, গার্জিয়ানের মতোই কথা বলেছেন। তিনি বলছেন যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং এটা আমাদের কখনোই উচিত নয় যে তাকে জেলের মধ্যে ভরে দেওয়া কিংবা তাকে হুমকি দেওয়া কিংবা তাকে শাসানি দেওয়া। একদম সরাসরি আমাদের সঠিক রাস্তাটা তাকে দেখানো উচিত। একদম সঠিক গার্জিয়ানের মতন কথাই বলেছেন দেশের প্রধানমন্ত্রী। बच्चे हैं, उनको राह दिखाना हमारा काम है। उनको सजा देना, अदालतों के चक्कर कटवाना, समाज में उनको प्रताड़ित करना, इससे हम परिस्थितियां नहीं बदल पाए। আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্য। কিন্তু এই সামগ্রিক বিষয়টা নিয়ে যে বক্তব্যটা উঠছে, যে দেশের প্রধানমন্ত্রী যেখানে ভিডিও বার্তা করে বলছেন যে আমরা এই মেয়েটিকে সম্পূর্ণভাবে চাইছি যে তাকে কেউ হ্যাকেল না করুক, তাহলে কি দেশের প্রধানমন্ত্রীর কথাও শুনছেন না বিজেপি ডবল ইঞ্জিন স্টেট গুলো এবং সেখানকার প্রশাসন? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে জায়গাটা তৈরি হয়েছে যে অভিজিৎ দীপকে, তিনি অন্য একটা কথা বলেছেন। তিনি বলছেন যে দেশের প্রধানমন্ত্রী তো আমরা দেখলাম যে মেয়েটিকে ক্ষমা করে দিয়েছে এবং এই প্রোটেস্টে যারা যারা অংশগ্রহণ করেছিল, মেয়েরা কিংবা ছেলেরা যারা গালাগালি দিয়েছে, অবশ্যই গালাগালি দেওয়া দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিংবা কারোর উদ্দেশ্যে কখনোই সঠিক নয়। কিন্তু এই সামগ্রিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে লাঠিচার্জ হলো, এটাকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী কখন ক্ষমা চাইবেন? আপনারা শুনুন অভিজিৎ দীপকের বক্তব্য, তারপর আসছে সম্পূর্ণ বিষয়টা নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। हेलो एवरीवन, कल हम सभी ने मोदी जी का वीडियो देखा जहां पर वो कह रहे थे कि वो माफ कर रहे हैं बच्चों को। मुझे लगता है मोदी जी आज भी रात को एक वीडियो डालेंगे नया, तो मैं उम्मीद करता हूँ मोदी जी उस वीडियो में माफी मांगेंगे। 20 जुलाई को जो लाठी चार्ज हुआ है उसके लिए 12-12 साल की लड़कियों का सर फोड़ा गया है पुलिस के द्वारा। लड़कियों के कपड़े तक फाड़े गए मेल पुलिस ऑफिसर्स ने और उनको पीटा गया है। लड़कियों के प्राइवेट पार्ट्स पर भी पुलिस ने लाठियां चलाई है। तो मैं चाहता हूं आज रात के वीडियो में मोदी जी सभी उन लड़कियों से माफी मांगे जिनको पुलिस ने इतनी ब्रुटैलिटी से मारा है। আপনারা শুনলেন অভিজিৎ দীপকের বক্তব্য। কিন্তু এই সামগ্রিক বিষয়টা কেন হচ্ছে, এটা কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির যে আইটি সেল, তারা তো সম্পূর্ণ বিষয়টাকে কন্ট্রোল করে এবং সেই ক্ষেত্রে তারা এই যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সেটাকে সম্পূর্ণভাবে মেনে নিতে তারা পারছেন না। এবং প্রাথমিকভাবে যে দলটাকে বলা হয়েছিল সন্ত্রাসবাদীদের বি টিম, কখনো বলা হয়েছিল পাকিস্তানের দ্বারা ফান্ডেড, কখনো চায়নার দ্বারা ফান্ডেড, বিভিন্ন কথা বলা হয়েছিল, তাদের দাবি মেনে নিল সরকার এবং
এবং সম্পূর্ণভাবে সেই জায়গা থেকে ইস্তফা হয়ে গেল দেশের প্রথম কোন মন্ত্রীর, এবং সেটা এনডিএ সরকারের আমলেই, যেটা রাজনাথ সিং বলেছিলেন সেটা অনুযায়ী হলো না ঘটনাটা, সেটা কোথাও গিয়ে এই মুহূর্তে মানা যাচ্ছে না। এবং বিভিন্ন ডবল ইঞ্জিন স্টেটে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন তাদেরকে হ্যাকেল করার কিন্তু একটা সম্পূর্ণ প্রয়াস চলছে, এবং 22টা ডবল ইঞ্জিন স্টেট রয়েছে, সেই 22টা ডবল ইঞ্জিন স্টেটের মধ্যেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তেমন বিভিন্ন খবর উঠে আসছে। এবং আপনারা বোঝার চেষ্টা করুন যে 15 বছরের মেয়েও বলা যায় না, তাকে বাচ্চা বলতে হয়, তিনি মাইনার, তিনি উত্তেজনার বশে বেরিয়ে পড়েছিলেন, রাস্তায় স্লোগানিং করে ফেলেছিলেন এবং তার থেকেও অন্যায় একটি করে ফেলেছিলেন, দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গালাগালি দিয়ে ফেলেছিলেন। কিন্তু তার পরবর্তীতেও দেশের প্রধানমন্ত্রী যখন এতটা সহনশীলতা দেখিয়ে তিনি সম্পূর্ণভাবে বিষয়টাকে দেখছেন যে একজন মেয়েকে আমরা কখনোই হ্যাকেল করব না, কিংবা তাকে পুলিশ গিয়ে কোনোভাবেই হুমকি দিতে পারে না, তার পরবর্তীতেও কেন সেখানে পুলিশ যাচ্ছে এই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে। এবং তার সঙ্গে এই ঘটনা শুধু একটাই মেয়ের ক্ষেত্রে তেমন নয়, কিন্তু আপনাদের জানাই যে অঙ্কিত সোনকার বলে একজন স্কুলের বাচ্চা, কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে উত্তরপ্রদেশে একটি স্কুলে জেন আলফা বলে একদম স্কুলের বাচ্চারা তারা এই উত্তেজনার বশে বেরিয়ে পড়েছিল যে তাদের স্কুলে ক্লাসের মধ্যে পাখা নেই, কিংবা চক, ডাস্টার, বোর্ড নেই, বেঞ্চ নেই, সেই দাবিতে। এবং পরবর্তীতে উত্তরপ্রদেশ সরকার ইমিডিয়েটলি বলে আমরা সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। তো সেক্ষেত্রে মুখ খুলেছিলেন যে ছেলেটি, একটু উঁচু ক্লাসের ছেলে, 10 ক্লাস 11 এই ধরনের, তার দেখে বয়স বোঝাই যাচ্ছে। তো তার নাম অঙ্কিত সোনকার। তো তিনি কয়েকদিন আগে জানিয়েছেন যে আমাকে একইভাবে হ্যাকেল করা হচ্ছে, আমাকে কোনোভাবেই ছাড়া হচ্ছে না, শাসানি দেওয়া হচ্ছে। তো এই যদি আমাদের দেশের যারা সরকার চালাচ্ছেন তাদের সহনশীলতার মাত্রা থাকে, তাহলে তো অবশ্যই বেশ খানিকটা এই মুহূর্তে সমাজ থেকে আবার প্রতিধ্বনি উঠতেই পারে। বিভিন্ন জায়গায় যারা সরকার চালাচ্ছে তারা তো অবশ্যই অনেক কিছু ইগনোর করে, অনেক কিছু দেখেও নজরআন্দাজ করে, এবং এরা তো কেউ নেতা নয়, এরা তো ভোট বাক্সে যে প্রভাব ফেলতে পারে তেমন মানুষজন নয়। এরা তো শুধুমাত্র নিজেদের দাবিটা জানিয়েছিল, এবং দাবি জানানোর ক্ষেত্রে হয়তো কিছুটা খারাপ ভাষা ব্যবহার করেছে, সেটা কখনোই উচিত নয়। আমরা বারংবার বলছি যে গালাগাল দেওয়া কিংবা খারাপ ভাষা প্রয়োগ করা এক্সপ্রেশন সম্পূর্ণ বিরোধিতার এক্সপ্রেশন হতেই পারে, কিন্তু সেটা খারাপ ভাবে কখনোই প্রকাশ করা যায় না। তো সেই জায়গাটা তারা করে ফেলেছে, কিন্তু তাদেরকে তো মাফ করে দেওয়া যায়, এই জায়গাটা নিয়ে কিন্তু এখন চর্চা হচ্ছে। এবং অভিজিৎ দেবকে যে জায়গাটা তুলে ধরেছেন যে আপনি কবে ক্ষমা চাইবেন, যে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ হলো, সেটাকে নিয়ে আপনার কি বক্তব্য? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মেয়েটির জীবনের পরবর্তীতে যে অবস্থা হবে, সে যে পরিস্থিতির মধ্যে গিয়ে দাঁড়াবে, তিনি যখন কলেজে অ্যাডমিশন নিতে যাবেন, তার পরবর্তী কোনো জায়গায় যাবেন, সেই ট্রমাটা তো তার থাকবে। একজন 15 বছরের বাচ্চা, তার বাড়িতে তার জন্য পুলিশ আসছে দিনে দুবেলা করে, এবং তার একটা ইনসিডেন্ট সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, এইটা তো অবশ্যই তাকে তাড়া করে বেড়াবে। তো আমাদের যে সমাজে নারী সুরক্ষা নিয়ে আমরা এত কথা বলি, যেখানে নরেন্দ্র মোদী সরকার বেটি বাঁচাও বেটি পড়াও এর মতন স্লোগান দেয়, সেখানে কেন এই ধরনের ছবি আমাদের দেখতে হবে? সত্যি এই নিয়ে প্রশ্ন ওঠে, এবং অবশ্যই বিরোধীরাও কিন্তু এই নিয়ে মুখ খুলছেন। আপনারা সমস্তটা দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, এবং অভিজিৎ দেবকের যে বক্তব্য, আপনি কবে ক্ষমা চাইবেন প্রধানমন্ত্রী নিজের কৃতকর্মের জন্য, সেটা কি বা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।